ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো ম্যাশিং সিলার মারার পর পিউ গ্লোজি আপনারা কিভাবে মারবেন। আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেরোলকের থিনার, আর যেটা দেখালাম এটা হচ্ছে ম্যাশিং, যেটা আমরা এখন ঢাকনাটা খুলছি এটা হচ্ছে ম্যাশিং সিলার নেরোলকের। এটা হচ্ছে 2K ম্যাশিং সিলার। দেখতে পাচ্ছেন এই নেরোলকের 2Kটা কিন্তু খুব শাইনিং দেয় এবং যে কাঠের যে আঁচটা এই সিলারে কিন্তু মেশিং সিলারে কিন্তু খুবই তাড়াতাড়ি বন্ধ করে দেয় আঁচটাকে। দেখতে পাচ্ছেন আমরা মেশিং সিলারটা কিভাবে পাইল করব আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ঢাকনাটা খুলে ভালো করে মেশিং সিলারটা কিন্তু একটা কাঠি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। নিচে যে সিলারগুলো জমে থাকে সেই জমাগুলো ভালো করে ঘুটে নিয়ে তারপরে যে হার্ডনার থাকে সেই হার্ডনারটাকে আমরা পাইল করে দিচ্ছি। এই হার্ডনারটা দেওয়ার কারণ হচ্ছে এই হার্ডনারটা দিলে সিলারের মধ্যে মিশিয়ে হার্ডনারটা মারলে সিলারটা শক্ত হয়, মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই হার্ডনারটা দেওয়ার কারণ হচ্ছে এটাই। দেখতে পাচ্ছেন তারপরে আমরা ওই হার্ডনারের বোতলে থিনার মেপে, যেরকম 200 গ্রাম থিনার ছিল সেরকম 200 গ্রাম থিনার মেপে কিন্তু এই সিলারের সাথে পাইলটা করব। আপনারা দেখতে থাকুন। আপনাদের দুটো ডিব্বা নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে সুন্দর করে পরিমাণ মতন 200 গ্রাম থিনার দিয়ে ভালো করে পাইল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা মেপে নেবেন, যেন কমও না হয় বেশি না হয়, সেম যেন 200 গ্রামই হয়। দেখতে পাচ্ছেন 200 গ্রাম থিনার কিন্তু আমরা ঢেলে নিচ্ছি। তারপরে আমরা যেই মিক্সিংটা সেই মিক্সিংটা কিন্তু ভালো করে করতে হবে। দেখতে পাচ্ছেন করার পর আমরা মেশিংয়ের সাহায্যে আমরা মেশিং সিলারটা মারব। আপনারা দেখতে থাকুন কিভাবে মেশিং সিলারটা মারা হয়, সেটা আপনাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছেন এই পাইলটাই কিন্তু সবথেকে মেন। এই পাইলটা আপনারা যত ভালো করবেন ততই কিন্তু আপনাদের মেশিং সিলারটা মারাটা সুন্দর হবে এবং তাড়াতাড়ি কাঠের আঁচটা বন্ধ হবে এবং শাইনিংটাও খুব সুন্দর উঠবে। এই মেশিং সিলারের উপরেই কিন্তু নির্ভর করে গ্লেজ। আপনারা হ্যান্ড সিলারের উপরে যদি আপনারা ডাইরেক্ট পিউ করে দেন তাহলে কিন্তু কখনোই গ্লেজ হয় না। মেশিং সিলারের পরে মারলে কিন্তু গ্লেজটা হয়। আপনারা দেখতে থাকুন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিংয়ের সাহায্যে কিন্তু সিলারটা মারছি। এটা হচ্ছে সেগুন কাঠের একটি খাট। দেখতে পাচ্ছেন ফার্স্ট কোটটা আপনাদের এরও মারতে হবে, যেহেতু ওটা কাঠের আঁচ থাকে। ফার্স্ট কোটটা এরও মারলে তারপরে লম্বা লম্বা কোট মারলে কিন্তু পুরোপুরি কাঠের আঁচটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং মেশিং সিলারটা যদি আপনারা ভালো করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মালের শাইনিংটা, যখন পিউ গ্লোজিটা মারবেন তখন কিন্তু শাইনিংটা খুব কাচের মতন চকচকে করবে। দেখতে পাচ্ছেন মেশিং সিলার এক কোট মারাতেই কিন্তু কাচের মতন চকচক করছে। এরপরে পিউ মারা হবে, এরপরে পিউ যখন মারা হবে তখন কিন্তু আরও বেশি চকচক করবে। অনেকে আছে হ্যান্ড সিলারের পরে কিন্তু পিউটা করে দেয়, হ্যান্ড সিলারের উপরেই পিউ করে দেয়, মেশিং সিলার মারে না। হ্যান্ড সিলারের উপরে পিউ করলে কি প্রথম যখন পিউগুলি যেটা মারা হয় তখন কিন্তু ভীষণ শাইনিং দেয়, তার 1-2 দিন পর দেখবেন গ্লেজটা আবার পুনরায় বসে যাবে। আর এটা কিন্তু তা না, মেশিং সিলারের পর যদি পিউ মারা হয় তাহলে কিন্তু গ্লেজটা সবসময় থাকবে, গ্লেজ কিন্তু বসবে না। এটাই হচ্ছে মেশিং সিলারের গুল। আর মেশিং সিলারটা হচ্ছে কাঠের আঁচটাকে বন্ধ করে এবং গ্লেজটাকে ধরে রাখে। তার জন্য আমি বলবো আপনারা মেশিং সিলার মেরেই কিন্তু পিউটা করবেন। দেখতেই পাচ্ছেন পুরো যতক্ষণ না কাঠের আঁচ বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মেশিং সিলারটা মারবো। অন্তত 3 কোটও লাগতে পারে, 4 কোটও লাগতে পারে। যেহেতু আমাদের এটা সেগুন কাঠের একটু আঁশ আছে তার জন্য আমাদের 4 কোট মারা হচ্ছে মেশিং সিলারটা। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি মেশিং সিলার মারা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমরা
শুকিয়ে গেলে ঘষে পিউটা মারবো। ফাইনালি মেশিন সিলার মারার পর আমরা এখন পিউ গ্লোজি মারবো, এবং পিউ গ্লোজিটা আপনারা কীভাবে মিক্সচার করবেন সেটা আপনাদের দেখাবো। যেহেতু মেশিন সিলার মারার পর 220 নম্বর দিয়ে ঘষে নিতে হয়, সেই ঘষাটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা 220 নম্বর দিয়ে মেশিন সিলার মারার পর 220 নম্বর দিয়ে ভালো করে চেপে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর তারপরে পিউটা করবেন। দেখতে পাচ্ছেন যেহেতু 800 ml পিউ থাকে আর 200 ml হার্ডনার থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 800 ml পিউতে 200 ml হার্ডনার কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর সবসময় আপনারা পিউ থিনার দিয়ে কিন্তু এই পিউ গ্লোজিটা পাইল করবেন। পিউ গ্লোজি দিয়ে পাইল করলে গ্লেজটা খুব সুন্দর ওঠে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হার্ডনার ঢেলে নিয়েছি। এটা হচ্ছে পিউ থিনার। এই পিউ থিনারটা দিয়ে মারলে খুব সুন্দর গ্লেজ ওঠে। দেখতে পাচ্ছেন মাপ মতন পিউ থিনারটা ঢেলে নিতে হবে 200 ml দিয়ে, তারপরে ভালো করে মিক্সচার করে তারপরে কিন্তু পিউ গ্লোজিটা মারতে হবে। আপনারা দেখতে থাকুন। এই পাইলটা কিন্তু আপনাদের সুন্দর করে করতে হবে, নাহলে কিন্তু মালে শাইনিং উঠবে না। এরপরে আমরা গ্লোজি মারবো। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন পিউ যেই গ্লোজিটা হয় সেই গ্লোজিটা কিন্তু মারা হচ্ছে মেশিনের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 থেকে 3 কোট মারবো। আমরা আগে আঁশের লেভেলটা দেখব। আঁশের লেভেলটা দেখে তারপরে কিন্তু আমরা পিউটা মারি। দেখব আঁশের লেভেলটা যদি পুরো ভরাট হয়ে যায় তাহলে কিন্তু গ্লোজিটা আর বেশি মারবো না, 2 থেকে 3 কোট মারবো। মারলেই কিন্তু একদম কাঁচের মতন শাইনিং দেবে, এবং এই গ্লেজটা কিন্তু দীর্ঘদিন থাকবে। অন্তত 20 বছরে কিন্তু এই গ্লেজটা নষ্ট হবে না। যেহেতু এটা ঘরের ভিতরে, যেহেতু এটা খাট, আর বাইরে থাকলে কিন্তু গ্লেজটা একটু বসে যায়। তার জন্য 2 থেকে 3 কোট মারবো। যেরকম গ্লেজ সেরকম গ্লেজই থাকে পুরো 20 বছরে কিন্তু এই গ্লেজ নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট কোট কিন্তু মারলাম, প্রথম কোট মারলাম, দ্বিতীয় কোট মারছি। ফার্স্ট কোট কিন্তু আমরা এরও মেরেছি, আর দ্বিতীয় কোট আমরা লম্বা মারবো। এবার আমরা লম্বায় মারবো। দেখতেই পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে। যতই কিন্তু মারছি ততই কিন্তু একদম কাচের মতন শাইনিং দিচ্ছে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। কেমন গ্লেজ ওঠে সেটা আপনাদের আমি এই ভিডিওতে শেষ অবধি দেখাবো। আপনারা এভাবেই যখন পিউ করবেন তখন কিন্তু এইভাবেই কিন্তু আপনারা পিউটা করবেন। এইভাবেই কিন্তু যদি পিউটা করেন তাহলে কিন্তু গ্লেজটা কিন্তু খুব সুন্দর দেবে, এবং যেই পিউ পালিশটা কিন্তু অনেক দিন টিকসই হবে। এবং আপনারা যদি হ্যান্ডসিলারের পরে যদি করেন তাহলে কিন্তু এই পিউ পালিশের যেই গ্লেজটা এবং যেই দীর্ঘদিন যেই সময়টা থাকে সেটা কিন্তু থাকবে না, সময়টা কিন্তু কমে আসবে পালিশের। তার জন্য বলবো যে আপনারা সবসময় মেশিন সিলার মেরেই পিউটা করবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন শাইনিং দিচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট।